ওম নমস্তে বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে একটি অতীব গুরুত্বপূর্ণ এপিসোড তুলে ধরার চেষ্টা করছি। উক্ত এপিসোডে যে বিষয়টি আলোচনা করা হবে সেই বিষয়টি একজন মুসলিম বন্ধু আমার ফেসবুক পেজে এসে কমেন্ট করেছেন বা মন্তব্য করেছেন যে এই যে দ্রৌপদীর বিষয়ে, দ্রৌপদী যে 5 ভাইয়ের কমন স্ত্রী, এই 5 ভাইয়ের স্ত্রী হয়ে কি দ্রৌপদীর সতীত্ব থাকে না থাকে না, এই বিষয় নিয়ে তিনি কমেন্ট করেছেন। তো এই বিষয়টি আমি আজকের ভিডিওতে আপনাদের পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করছি। চলুন আমরা আগে দ্রৌপদী সম্পর্কে জানি। দ্রৌপদী কে ছিলেন? মহাভারতের গল্পে ছিলেন দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী। দ্রুপদ রাজা একটা তার রাজ্যের স্বয়ম্বর সভা করেছিলেন। উক্ত স্বয়ম্বর সভায় যে বীরত্ব দেখাইতে পারবে তাকে দ্রৌপদী তার হাতে তুলে দিবে। তো এই স্বয়ম্বর সভার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন অর্জুন। আমি সংক্ষেপে আপনাদের এই গল্পটি বললাম। তখন অর্জুন এবং তার 5 ভাই সহ ওই দ্রৌপদীকে গৃহে নিয়ে আসে। গৃহে নিয়ে আসার পরে তার মা তাদেরকে বলেন যে তোমরা ভাগ করে নাও। এই ভাগ করার বিষয়টি নিয়ে একটি গাল গল্প, এই বিষয়টিকে কেন্দ্র করে অন্যান্য ধর্মের মানুষরা সনাতন ধর্মের বাচ্চাদেরকে মগজ ধলাই দিয়ে ধর্মান্তরিত করে। আমি সেই বিষয়টি ক্লিয়ার করে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। চলুন, আসলে দ্রৌপদীকে, দ্রৌপদী হচ্ছে যে আমরা যে এই যে মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছি, এই মনুষ্য শরীর অর্থাৎ এই যে হিউম্যান বডি পুরোটাই পঞ্চতত্ত্ব দিয়ে গঠিত। কয়টি তত্ত্ব? 5টা তত্ত্ব দিয়ে গঠিত। এই 5টা তত্ত্ব কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এইগুলা কিন্তু তত্ত্ব, আপনাদের বুঝতে হবে তত্ত্ব। এক একটা তত্ত্বের নামকরণ করেছেন বেদব্যাস। যেমন ক্ষিতি তত্ত্ব, এটাকে ক্ষিতি মৃত্তিকা তত্ত্ব, এর নামকরণ করেছেন বেদব্যাস সহদেব। আবার অপ তত্ত্ব এর নামকরণ করেছেন নকুল। তেজ তত্ত্ব এর নামকরণ করেছেন অর্জুন। মরুত তত্ত্ব এর নামকরণ করেছেন বায়ু তত্ত্ব, এর নামকরণ করেছেন ভীম। আকাশ তত্ত্ব এর নামকরণ করেছেন যুধিষ্ঠির। তাহলে পঞ্চ পাণ্ডব অন্যরা কেউ নয়, এগুলা আসলে এক একটা তত্ত্ব, এক একটা তত্ত্ব। আমরা মহাভারতের গল্পে এগুলো মানুষরূপী অভিনেতা দেখতে পাই, আর এই অভিনেতাগুলোকে আমরা বাস্তব মনে করি। আমি যদি সিরাজউদ্দৌলার পাঠ করি, আমি কি সিরাজউদ্দৌলা? সিরাজউদ্দৌলা তো আমি নই, কিন্তু সিরাজউদ্দৌলার অভিনয় করি। ঠিক তেমনি এই যে 5 জন ব্যক্তি দেখতে পাচ্ছেন মহাভারতের অভিনেতা, এরা আসলে 5টা তত্ত্বের কথা এখানে বেদব্যাস বুঝাতে চেয়েছিলেন। চলুন, এই 5টি তত্ত্ব দিয়ে যে আমাদের হিউম্যান বডি অর্থাৎ মনুষ্য শরীরটা তৈরি হলো, এই শরীরটাকে নিয়ন্ত্রণ করেন 5টা কর্ম ইন্দ্রিয়। আর এই 5টা কর্ম ইন্দ্রিয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পায়ুপথ অর্থাৎ মূলাধার। এই মূলাধার যদি কর্ম বন্ধ করে দেয়, একটা মনুষ্য 3 দিন 4 দিন 5 দিন বা বড় জোর 1 সপ্তাহ বেশি বাঁচবে না। তাই এই মূলাধারকেই বলা হয় দ্রৌপদী। মূলাধারকেই দ্রৌপদী বলা হয়, দ্রৌপদী বলা হয়। তাহলে দ্রৌপদী ওই 5 ভাইয়ের স্ত্রী নয়, এই পঞ্চতত্ত্ব নিয়ন্ত্রণের মুখ্য ভূমিকা পালন করে পায়ুপথ। এই পায়ুপথটাকে দ্রৌপদী বলা হয়। এখন এই পায়ুপথ বা দ্রৌপদীর আরো একটি নাম হচ্ছে কুলকুণ্ডলিনী। কুলকুণ্ডলিনী শক্তি। যেমন যদি মনে করেন যেখানে আকাশ তত্ত্বটা শরীরে কোন জায়গায় সম্পাদিত হয়? বিশুদ্ধ চক্রে। তারপরে বায়ু তত্ত্বটা শরীরে কোন জায়গায় সম্পাদিত হয়? অনাহুতে। তেজ তত্ত্বটা কোথায়? মণিপুরে। জল তত্ত্বটা কোথায়? স্বাধিষ্ঠানে। তারপরে মৃত্তিকা বা
পৃথিবী তত্ত্ব কোথায়? মূলাধারে।